সিলেটে এশিয়া কাপ প্রস্তুতি শুরু। দল ঘোষণা নেদারল্যান্ডসের। বাংলাদেশে প্রথমবার ছেলেদের সিরিজে নারী আম্পায়ার। সভাপতির সাথে আলোচনার ফল চান মুশফিক। হতাশ দেশের ক্রিকেট সুযোগ সুবিধায়। এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট। বসুন্ধরার সাথে বিতর্কে জড়াতে চান না হেড কোচ। মনোযোগ অনুশীলনে। সাফ কিশোরী ফুটবলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের। সিলেটে শুরু বাংলাদেশ দলের স্কিল ট্রেনিং। 2 দফায় অনুশীলন করেছে ক্রিকেটাররা। যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট। এই ভেন্যুতে ম্যাচ সিনারিওর পাশাপাশি খেলবে প্র্যাকটিস ম্যাচ। 26 আগস্ট মুখোমুখি হবে এইচপি দলের। এশিয়া কাপ প্রস্তুতির নতুন পথ চলা চায়ের শহরে, তবে বাংলাদেশ দলের প্রতিপক্ষ হয়েছে প্রকৃতি। দুপুরে কিটব্যাক নিয়ে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হাজির ক্রিকেটাররা। ভেজা আউটফিল্ড, কিছুটা সময় নিয়ে অনুশীলনে নেমেছিল ফিল সিমন্স শিষ্যরা। এশিয়া কাপ মিশনে দেশ ছাড়ার আগে এ ভেন্যুতে চলবে টাইগারদের প্রস্তুতি। নেদারল্যান্ডসের বিপক্ষে 3 টি-20 দিয়ে ক্রিকেটারদের যাচাই করবে টিম ম্যানেজমেন্ট। ছুটিতে থাকায় মিরপুরে ছিল জেমস প্যামেন্টের শূন্যতা, তবে সিলেটে যোগ দিয়েছেন ফিল্ডিং কোচ। তার পরামর্শ অনুযায়ী ফিল্ডিং অনুশীলন করেছেন ক্রিকেটাররা। ঢাকার মতো সিলেটেও পেসারদের নিয়ে আলাদা সেশন করেছেন শন টেইট। ফাঁকা নেটে তাসকিন, শরীফুল, তানজিম সাকিবরা বোলিং করেছেন দীর্ঘক্ষণ। আর ব্যাটারদের নিয়ে ব্যস্ত সময় পার করেছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। নেটে ব্যাট হাতে দীর্ঘক্ষণ অনুশীলন করেছেন লিটন দাস, পারভেজ ইমন, তাওহিদ হৃদয়রা। বিশেষ করে স্পিনারদের বেশি সামলেছেন। বড় শট খেলার প্রবণতা ব্যাটারদের। দুপুর গড়িয়ে সন্ধ্যা, রাত 2 দফায় অনুশীলন করেছে টিম বাংলাদেশ। সপ্তাহখানেক একই নিয়মে চলবে টাইগারদের স্কিল ট্রেনিং। কোনো আলোচনাই ফলপ্রসূ হবে না যদি পরিকল্পনার বাস্তবায়ন না হয়। ক্রিকেটারদের সাথে ক্রিকেট বোর্ডের সভা নিয়ে এমন মন্তব্য করেছেন মুশফিকুর রহিম। আগামী প্রজন্মের জন্য উন্নত ক্রিকেট ব্যবস্থা গড়ে তোলায় ভূমিকা রাখতে চান মিস্টার ডিপেন্ডেবল। নিশ্চিত করলেন দল পেলে খেলবেন এনসিএল টি-20। ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের পাশে মুশফিকুর রহিম। সহযোগিতার আহ্বান জানালেন অন্যদের প্রতিও। তাদেরকে ইন্সপায়ার করার মতো যদি একটা পরিবেশও আমরা করে দিতে পারি এবং তাদের ফ্যাসিলিটিসটা যদি আমরা ইনশিওর করতে পারি, আমার মনে হয় অবশ্যই এই ক্ষেত্রেও বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে। মঙ্গলবার ক্রিকেট বোর্ডের শেয়ার অ্যান্ড কেয়ার সেশনে ছিলেন মুশফিকও। ক্রিকেটারদের দিক থেকে উঠে এসেছে বিভিন্ন সমস্যা, এর মধ্যে সুযোগ সুবিধা নিয়েই বেশি কথা হয়েছে। বিসিবির উদ্যোগের প্রশংসা করলেও পরিকল্পনার বাস্তবায়ন দেখতে চান মুশি। আমি আশা করবো যে যেগুলো কথা ভালো কথা হয়েছে এবং কি আমাদের ইনফ্রাস্ট্রাকচার আরও বৃদ্ধি করতে হবে, বা আমাদের প্লেয়ার দিক থেকে বা অফিসিয়াল যারা আছেন বা বোর্ড ডিরেক্টর যারা আছেন তাদের দিক থেকে সেগুলো কথা হয়েছে। আমরা আশা করি যে ইমপ্লিমেন্টটা যতদিন না হবে আসলে ততদিন এই বৈঠক বলেন বা যারা মিটিং বলে এগুলো আসলে ফ্রুটফুল হবে না। ক্রিকেট বিশ্বের সাথে তাল মেলাতে পারছে না বাংলাদেশ। মাঠ, উইকেট, জিম, ইনডোরের সমস্যা তুলে ধরেছেন মুশফিক। ক্যারিয়ারের শেষ দিকে থাকার বাস্তবতা তুলে ধরে তরুণ প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়ার প্রত্যাশা। আমরা তো ধরেন অলমোস্ট এন্ড অফ আওয়ার ক্যারিয়ার, বাট আমরা আশা করবো যে এরকম একটা আমরা যেন পরিবেশ গড়ে দিতে পারি নেক্সট জেনারেশনের জন্য, তারা যেন ফ্রিকুয়েন্টলি সব জায়গায় যেয়ে খেলতে পারে, ওরকম মাঠ করে যেয়ে দিতে পারে, ওরকম যেন প্র্যাকটিস ফ্যাসিলিটিস যেন তাদেরকে করতে পারি। কারণ এখন ওয়ার্ল্ড ক্রিকেট যত দূর এগিয়ে গেছে, আমরা বাংলাদেশ তাদের থেকে অনেক পিছিয়ে। তো এই দিক থেকে যদি আমরা সেই সাপোর্টটা দিতে পারি, তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে আরও এগিয়ে যাবে বাংলাদেশি ক্রিকেট। ওয়ানডে আর টি-20 ছাড়লেও খেলে যাচ্ছেন টেস্ট। এখনও ক্রিকেটটা উপভোগ করছেন, তাই এনসিএল টি-20ও খেলতে চান মুশফিক। ন্যাশনাল লিগে ইনশাল্লাহ খেলার তো ইচ্ছা আছে, যদি কোনো টিম নেয় তাহলে খেলার ইচ্ছা আছে। ফিজিক্যালি এবং মেন্টালি সব দিক দিয়ে চেষ্টা করছি, এখন দেখা যাক বাকিটা আল্লাহর কাছে। ফুটবলার সংকটে ব্যাহত হচ্ছে জাতীয় দলের অনুশীলন, স্বীকার করেছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। সে অভাব পূরণে জরুরি ভিত্তিতে ক্যাম্পে নেওয়া হচ্ছে বয়সভিত্তিক দলের আরও 8 ফুটবলারকে। হেড কোচ হাভিয়ের কাবরেরা অবশ্য ফুটবলার ইস্যুতে ফেডারেশন এবং বসুন্ধরা কিংস কর্তা ইমরুল হাসানের সাথে বিতর্কে জড়াতে চান না। জাতীয় দল নিয়ে মুখোমুখি অবস্থানে ফেডারেশন ও বসুন্ধরা। নেপালের বিপক্ষে 2 প্রীতি ম্যাচের ক্যাম্পের জন্য এখনও ফুটবলার ছাড়েনি কিংস। কারণ হিসেবে ক্লাব সভাপতি ইমরুল হাসানের দাবি, কাবরেরার প্রাথমিক পরিকল্পনায় ছিল না সেপ্টেম্বর উইন্ডোর 2 ম্যাচ। তবে সে অভিযোগ অস্বীকার করেছেন হেড কোচ।
I always set a season plan before the season. মৌসুম শুরুর আগে কিছু পরিকল্পনা নিয়ে আমাদের আলোচনা হয়েছিল, সেটা কয়েক মাস আগে। আমি ইমরুল হাসানের সাথে কোনো বিতর্কে জড়াতে চাই না, দলের প্রস্তুতিতে মনোযোগী হতে চাই। And I don't want to get in any controversy with Mr. Imrul. ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে পরাজয়ে অনেকের কাঠগড়ায় কাবরেরা। ব্যর্থতার অভিযোগে তাকে বরখাস্তের দাবি জানিয়ে উল্টো জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে বাদ পড়তে হয়েছে শাখাওয়াত হোসেন শাহিনকে। সযত্নে সে বিতর্ক এড়িয়ে গেছেন স্প্যানিশ ট্যাকটিশিয়ান। We have had several meetings with different members of the management. জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির অনেক সদস্যের সাথে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে, তারা আমাদের মতামত দিয়েছে। আমি আমারটা জানিয়েছি, কেউ আমার সাথে একমত হয়েছে, কেউ হয়নি। Prepare now well in this window, already thinking on how. বসুন্ধরার 10 ফুটবলার ছাড়াও 24 জনের স্কোয়াডে নেই যুব দলের কজন। ফুটবলার সংকটে তাই পুরোদমে অনুশীলন করতে পারছেন না জামাল ভুঁইয়ারা। যে ড্রিল নর্মালি আমরা ফুল মাঠে করি না, এইগুলো আমরা করতে পারি না, কারণ নাও ইটস লাইক 5 ভার্সেস 5, কিন্তু রিয়েল গেম হচ্ছে 11 ভার্সেস 11 না। ওরা যদি আগে জয়েন করতে পারে তাহলে টিমের জন্য অফকোর্স এটা বেটার হবে, বাট এখন যে জিনিস যেটা চলতেছে এটা বিটুইন দ্য ফেডারেশন আর বসুন্ধরা কিংস। ফুটবলার সংকটে অনুশীলন চালিয়ে নিতে ক্যাম্পে ডাকা হয়েছে বয়সভিত্তিক দলের 8 জনকে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের পর এবার এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল ভারত। 15 সদস্যের স্কোয়াডে ফিরেছেন শুভমান গিল। বিশ্রামের কথা থাকলেও দলে আছেন জসপ্রীত বুমরাহ, আর্শদীপ সিং, হর্ষিত রানারা সেরা 15তে জায়গা পেয়েছেন। যদিও মোহাম্মদ সিরাজকে রাখেনি সিলেকশন কমিটি। স্পেশালিস্ট 2 স্পিনার বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। লম্বা ব্যাটিং লাইন আপ, অধিনায়ক সূর্যকুমার যাদবের সাথে 2 ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। এছাড়াও তিলক ভার্মা, জিতেশ শর্মা, রিঙ্কু সিংরা টি-20 সেরা নাম। এদিকে বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডস। 15 সদস্যের স্কোয়াডে অধিনায়ক ম্যাক্স ওডোড, সেনামুখ স্কট এডওয়ার্ডস, আরিয়ান দত্ত, সাকিব জুলফিকার। কোচ হিসেবে থাকবেন রায়ান কুক। 3 টি-20 খেলতে 27 অগস্ট বাংলাদেশে আসবে ডাচ দল। প্রথমবার বাংলাদেশের ছেলেদের সিরিজে দায়িত্ব পালন করবেন নারী আম্পায়ার। সাথিয়া জাকির জেসিকে রেখে বাংলাদেশ নেদারল্যান্ডস সিরিজের আম্পায়ার তালিকা প্রকাশ করেছে বিসিবি। দ্বিতীয় টি-20তে জেসি থাকবেন 3rd আম্পায়ারের দায়িত্বে। বাকি 2 ম্যাচে থাকবেন রিজার্ভ আম্পায়ার। 2টি করে ম্যাচে অনফিল্ড আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ, মাসুদুর রহমান মুকুল এবং মোর্শেদ আলী খান সুমন। ম্যাচ রেফারি থাকবেন নিয়ামুর রশিদ রাহুল। ছেলেদের ইন্টারন্যাশনালি আম্পায়ার খুব কম দেখা যায়, তো অ্যাকসেপ্টেন্স লেভেলটা কেমন হবে জানি না, বাট আমি চেষ্টা করবো যেন আমি ভালোভাবে কাজ করতে পারি। আর খুবই ভালো লাগছে অবশ্যই, একটা অ্যাচিভমেন্ট যেটা কখনো আমি চিন্তাও করিনি সেটা পেয়ে গেছি।